জোড়াবাগান থানার পুলিশের পাশাপাশি এনডিআরএফ এর টিম এবং কলকাতা পুলিশের অন্যান্য থানার পুলিশ কর্মীরাও কিন্তু এখানে এসে পৌঁছেছেন। ভোর 4টে নাগাদ কিন্তু পুরনো একটি বিল্ডিং, এই যে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টির জেরে আচমকাই ভেঙে পড়ে একাংশ সামনের দিকের, এবং তিনতলা বাড়ির একাংশ ভেঙে পড়ার ফলে স্বাভাবিকভাবেই এখানে যারা বাসিন্দা ছিলেন তাদের মধ্যে একজন 60 একজন মহিলা, তিনি কিন্তু এই তারতলায় চাপা পড়ে যান, যার নাম উর্মিলা সাউ। তিনি চাপা পড়ে যান এবং তাকে উদ্ধার করে যখন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তার ছেলে এবং তার পরিবারের সদস্যরা বলছেন যে দীর্ঘদিন ধরেই বিপজ্জনক অবস্থায় এই বাড়িটি রয়েছে। বারংবার বলা সত্ত্বেও কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অনেক দিন ধরে বলা হচ্ছে মাকান মালিককে, মাকান মালিক শুনছিল না, কোনো গ্যারাজ্য করছিল না। গ্যারাজ্য না করতে আজকে এত বড় দুর্ঘটনা হয়েছে। কিভাবে প্রমোটারটাকে দেওয়া হবে, সেল করা হবে, সেটা নিয়ে ছিল। মানে শুধু টাকার গল্প, কিভাবে টাকা ইনকামটা করবে। প্রমোটিং এর লক্ষ্য ছিল। হ্যাঁ, প্রমোটিংয়ের লোক যুক্ত ছিল। কলকাতা এটার পুরনো সমস্যা। পুরনো বাড়িগুলো, যে বাড়িগুলো ভেঙে ফেলা উচিত, খালি করা উচিত, করা হয়নি, অবৈধভাবে লোকেরা সেখানে থাকছে। আর এই ভেঙে পড়ার জন্য কি হচ্ছে, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আশেপাশের লোকের উপরে, আশেপাশের বাড়ির উপরে এই ধরনের সমস্যা আসছে। সেই জন্য ইমিডিয়েট, বিশেষ করে এই ধরনের বৃষ্টি লাগাতার হলে, প্রত্যেক বছর বৃষ্টিতে একাধিক বাড়ি ভেঙে ফেলে ঘটনা হয়। তো এই বৃষ্টি বাদলা শুরু হলে তো বাড়িগুলো কমপক্ষে খালি করা উচিত, নাহলে দুর্ঘটনা ঘটবেই। এবং যত এই ধরনের বাড়ি চিহ্নিত করে সেখানে লিখে দেওয়া উচিত যেন কেউ না থাকে, এবং যত সম্ভব তাড়াতাড়ি এগুলো ভেঙে ফেলা দরকার।